ফিলার হতে পারে, পিআরপি হতে পারে, জিএফসি হতে পারে, এনি কাইন্ড অফ স্কিন রিজুভেনেটিং ট্রিটমেন্ট, অল ইজ হিয়ার। আচ্ছা, ছেলেদের জন্য আমি তারা বঞ্চিত হবে কেন? ডেফিনেটলি একদমই হবে না। ছেলেদের চাহিদা দেখুন খুব কম থাকে, হ্যাঁ, একদম। কিন্তু এখন যে যুগ দাঁড়িয়েছে এবং পার্লার দিয়ে চলতে হচ্ছে আমাদের সবাইকেও, আমিও ছেলে তাই আমিও জানি যে একটা মানে প্রেজেন্টেবল লুক কতটা আমাদের ম্যাটার করে। যে কোনো কিছু দিয়ে আমরা যখন কোথাও যাই আমরা দেখবেন আগেই কিন্তু তার লুকটার উপরে প্রেফার করি, কারণ আমরা একটা কথাই আছে না, প্যালে দাসেন দাঁড়িয়ে উসকে বাদ গুন বেচারি। তো ওই রকমই সৌন্দর্য একটা এমন একটা জিনিস যেটার জন্য শুধু মেয়েরা নয়, এখন ছেলেরাও সমানে সমানে থাকা উচিত। তো সেই জায়গায় দাঁড়িয়ে ছেলেদের বেসিক চাহিদা কী থাকতে পারে? বেসিক চাহিদা থাকে ধরুন কেউ এখনকার দিনে দেখবেন ট্রেন্ডে চলছে একটা বিয়ার্ড, মানে একটা কাটিং বিয়ার্ড। একটা সময় ছিল ক্লিন শেভ, এখন কিন্তু 90% ছেলেদের দেখবেন গালে দাঁড়িয়ে আছে, এবং সেই গালের দাড়িটা কিন্তু একটা কাটিং ফেসে আছে। সেই কাটিং ফেস যদি কেউ আপনি চান ধরে রাখবেন, ধরুন বিভিন্ন রকমভাবে বহু ট্রাই করছেন, বাট প্রত্যেক দিন আপনাকে সেলুনে যেতে হচ্ছে বা রেজার দিয়ে কাটতে হচ্ছে, তাতে আপনার স্কিনটা ড্যামেজ হচ্ছে। তাদেরকে বলবো কিন্তু স্কিন ড্যামেজ হবে না যদি আপনি এসে পার্মানেন্টলি লেজার রিমুভাল করিয়ে নেন। তাহলে কিন্তু আপনি যে শেপটা রাখতে চাইছেন সব সময় আপনি কিন্তু সেরকম একটা শেপেই কিন্তু থাকতে পারবেন। মেন আরেকটা যেটা হয়, অনেকে চায় যে ফুল বডি মানে চেস্ট, যারা ধরুন জিম করছে তারা চায় যে বুকে আমি লোম রাখবো না, চেস্টে লোম রাখবো না, তারা কিন্তু চাইলে সেখান থেকেও লোমটাকে কিন্তু পার্মানেন্টলি সরিয়ে দিতে পারেন। এবং ট্যান একটা নর্মাল ফেসিয়াল, মানে ফেসিয়াল মিনস নট পার্লার ফেসিয়াল, মেডিকেটেড ফেসিয়াল, যেটার দ্বারা আপনি বেনিফিট পাবেন। আস্তে আস্তে ব্রাইটনেসটা আরও বাড়বে, আপনার স্কিনে একটা সবসময় গ্লো থাকবে। ধরুন হাতে ট্যান পড়ে গেছে, অনেক সময় ছেলেরা যেটা হয় যে হাতা মানে একটা স্লিভলেস ড্রেস পরেছে, মানে হাতা একটা গেঞ্জি পরেছে এবং বাকি জায়গাটা এক্সপোজ হচ্ছে, তারা বাইক চালাচ্ছে, তাদের সেটা কালো হয়ে যাচ্ছে, তারা জানছে না যে এটা কীভাবে সলিউশন আছে। তার সলিউশনও কিন্তু এখানে রয়েছে আমাদের ট্রিটমেন্টের দ্বারা। তো ছেলে মেয়ে কোনো ব্যাপার না, মানে অ্যাসিডিক কিউ কিন্তু সবার জন্য, সবাই এখানে আসতে পারেন আমাদের মানে অ্যাসিডিক কিউতে, এবং আপনাদের সৌন্দর্য কিন্তু আমাদের হাতে ছেড়ে দিতেই পারেন, এবং ছেড়ে দেওয়ার পর আপনারা কিন্তু হ্যাপি থাকবেন, এটুকু আমরা কিন্তু গ্যারান্টি দিয়ে বলতে পারি। কারণ আমরা সব ট্রিটমেন্টের সাথে সাথে প্রপার কেয়ারটাও কিন্তু আমরা বলে দিই যে আপনি কীভাবে নিজেকে মেনটেন করবেন, কী ফেস ওয়াশ ইউজ করবেন, কী সানস্ক্রিন ইউজ করবেন, কী ময়েশ্চার ইউজ করবেন বা কী নাইট ক্রিম ইউজ করবেন। তো এই প্রপার কেয়ার যদি একটা ছাদের তলায় পাওয়া যায়, তার সাথে লাইফস্টাইল মেনটেন করার যদি মানে ফর্মুলা পাওয়া যায়, তাহলে আমি কেন আসবো না এখানে। আরেকটা জিনিস হচ্ছে যে স্কিনের যেমন অনেক রকম প্রবলেমস থাকে, অ্যাকনে, পিগমেন্টেশন, এই জিনিসগুলো থাকে, সেটারও কি আপনারা সলিউশন? ডেফিনেটলি এখানে কিন্তু একটা অন্যরকম ব্যাপার, এই যে বলছিলাম না ফার্স্টেই আমি যে মেডিকেটেড ওয়েতে আমরা ট্রিটমেন্ট করি। আমরা যদি কারো স্কিনে অ্যাকনে থাকে, কোথাও একটা যাবেন দেখবেন অ্যাকনের জন্য বলবে আপনাকে এটা মেখে নিন বা এটা লাগিয়ে নিন বা এই ফেসিয়ালটা করে নিন। না, এখানে প্রপার কনসাল্টিং হয় একটা, আপনার কেন অ্যাকনেটা আসছে সেটা নিয়ে আগে কিন্তু ট্রিটমেন্ট হয়। আপনার ভেতর থেকে এটা আসছে কেন, ভেতরে কী কী সমস্যা থাকতে পারে, আপনার কোনো ব্লাডে কোনো সমস্যা আছে কিনা, আপনার ফিমেল হলে আপনার কোনো গাইনিক্যাল ইস্যু আছে কিনা, ওভারঅল একটা গাইডলাইন নিয়ে তবেই কিন্তু ট্রিটমেন্ট স্টার্ট করা হয়। এবং যে ট্রিটমেন্টগুলো করা হয় সেটা লং টাইমের জন্য, মানে ধরুন কেউ অ্যাকনে নিয়ে আসছেন, কেউ তো চাইবে না যে সারা লাইফ তার অ্যাকনে থাক, সেই অ্যাকনেটাকে যাতে পার্মানেন্টলি টাটা বাই বাই করা যায়, তার জন্য ট্রিটমেন্ট রয়েছে এখানে। আচ্ছা, আরেকটা জিনিস হচ্ছে যে চুল, যেটা আমাদের খুব বড় সমস্যা, আমাদের লাইফস্টাইল বলুন বা ফুড হ্যাবিটস বলুন, সেটার জন্য আজকে সব থেকে বেশি এফেক্টেড হচ্ছে হেয়ার। তো এই হেয়ার নিয়ে আপনারা কি চিন্তা ভাবনা হ্যাঁ, করছেন? ফার্স্টেই বলি হেয়ার, কারণ হেয়ার হলো আমাদের সৌন্দর্যের আমরা বলতেই পারি 60% কভার করে। একদম। কারণ খুব সুন্দর দেখতে, খুব মানে ভালো একটা ড্রেস পরেছি কিন্তু মাথায় চুল নেই, বয়সটা ওখানেই কিন্তু 10 বছর পিছিয়ে যাবে। তো সেইখানে দাঁড়িয়ে এখন অনেক অ্যাডভান্স থেরাপি রয়েছে, এবং এখানে আপনি উইদাউট সার্জারিও থেরাপি পাবেন, উইথ সার্জারিও থেরাপি পাবেন। যদি আমরা সবসময় চেষ্টা করি যে আগে যতটা সার্জারির আগে যতটা আমরা কন্ট্রোল করতে পারি, সেখানে পিআরপি, জিএফসি এইগুলো দ্বারা এখনকার দিনে এগুলো লেটেস্ট থেরাপি, যেগুলোর দ্বারা কিন্তু আমরা ট্রিটমেন্টগুলো মানে রেজাল্ট দিতে পারি, হেয়ার ফলিকাসগুলোকে ঠিকঠাকভাবে প্রপার ওয়েতে আমরা মানে আনতে পারি, যেখানে আমরা হেয়ার গ্রোথটাকে ঠিকঠাক ধরে রাখতে পারি। এবং হেয়ার ফল কন্ট্রোল করার জন্য কী কী করা উচিত, কী মেনটেন করবেন, কী ট্রিটমেন্ট করবেন বা কী খাদ্য খাবার খাবেন, এগুলো সব প্রপার কেয়ার করি। যার ধরুন একদম বোলনেস এসে গেছে, সে ভাবছেন যে আমার তো পিআরপি জিএফসির কোনো চান্স নেই এখানে, তাহলে কি আমি অ্যাসিডিক কিউতে যাবো না? আমি কি অ্যাসিডিক কিউতে কিছু পাবো না? না, একদমই নয়, তারাও পাবেন, কারণ তাদের জন্য কিন্তু ট্রান্সপ্লান্টের ব্যবস্থা